আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকে আমি খুবই মজাদার এবং হেলদি একদম সহজভাবে একটি ডেজার্ট আইটেম শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রসেসিংয়ে। এখানে লাগছে আমাদের 3টি ব্রেড। এখানে আপনারা যে কোনো সাইজের পাউরুটিগুলো নিলেই হবে। এখানে আমি তিনটি পাউরুটি নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে এগুলোকে এভাবেই টুকরো করে কেটে নিচ্ছি। এই তো এগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দেবো দুধ। এখানে কিছুটা দুধ দিয়ে এই পাউরুটিগুলোকে এইভাবে ভিজিয়ে আমি একটি সাইডে রেখে দেবো 5 থেকে 10 মিনিটের জন্য। এখন এটাকে একটি সাইডে সরিয়ে দিচ্ছি। তাই তো ফিরে আসলাম 5 মিনিট পর। এ তো অনেকটা এটা নরম হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটি সাইডে রেখে দিব। তো কিছুক্ষণ প্যাচালার দিয়ে এভাবে একটু মিক্স করে নিচ্ছি। এখনও এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। তারপরে কিছুক্ষণ এটাকে এভাবে হ্যান্ড রাইস দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে এটা কিন্তু ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করেও নিতে পারেন। তারপরে এখানে আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি 1/2 লিটার মতো দুধ। তারপরে দুধটা যখন কিছুটা গরম হয়ে যাবে এই পর্যায়ে সে পাউরুটিটা যে আমি মিক্স করে রেখেছিলাম, এখন সেই পাউরুটির ব্যাটারটা দিয়ে দিচ্ছি সেই দুধে। এ পর্যায়ে চুলাটাকে অবশ্যই কমিয়ে রাখতে হবে। তারপরে এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এই ডেজার্টটি আগার আগার পাউডার দিয়েও তৈরি করতে পারেন। তো এখানে আমি চামচ দিয়ে মেপে 4 থেকে 5 চামচের মতো এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। তারপরে এগুলোকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি বাটি দিয়ে 1/2 বাটির মতো চিনি। মিষ্টিটা আপনারা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপের মতো গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার। তো এগুলোকেও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো সব কিছু মিশানো হয়ে গিয়েছে। এখন আমি চুলার ফ্লেমটাকে বাড়িয়ে দিব। তারপরে এখানে নিয়ে নিচ্ছি বাটার। এখন বাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বাটারটা দেওয়ার কারণে এটা অনেকটাই ক্রিমি একটি ভাব চলে আসবে। এখন এটাকে অনবরত এভাবে নেড়ে ছেড়ে আমি এটাকে রান্না করে নেব 2 থেকে 3 মিনিটের মতো। এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, যেহেতু এখানে কর্নফ্লাওয়ার এবং কি কাস্টার্ড পাউডার দুটোটাই ব্যবহার করা হয়েছে। এই তো এটা অনেকটাই ঘন হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে অনবরত খুব ভালো করে নেড়ে ছেড়ে আমি আরও 1 থেকে 2 মিনিট রান্না করে নেব। এ পর্যায়ে নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আজকের ডেজার্টটি শুধুমাত্র আমি পাউরুটি দিয়েই তৈরি করছি। এটার ঘনত্বটা কীরকম থাকবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই তো এটা আমার রান্না করা হয়ে গিয়েছে। এখন একটি বাটি নিয়েছি। এখন সে বাটিতে আমি সেই ডেজার্টটি ঢেলে দিচ্ছি। এখন সে প্যান থেকে সরাসরি আমি এভাবে একটি বাটিতে ঢেলে দেব। কাজটি খুব তাড়াতাড়ি করতে হবে, আর না হলে প্যানে এটা জমাট বেঁধে যেতে পারে। তারপরে এভাবে একটু প্যাচালার দিয়ে চতুর্দিকে খুব ভালো করে এটাকে আমি সমান করে নিচ্ছি। এখন এটা কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমরা নর্মাল ফ্রিজে রেখে দিব এটা 1 থেকে 2 ঘন্টার জন্য। তাহলে এটা পুরোপুরি সেট হয়ে যাবে। তো ফিরে আসলাম 2 ঘন্টা পর। এটা কিন্তু আমার সেট হয়ে গিয়েছে।
তো ধরে দেখিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর সেট হয়ে গিয়েছে। তারপরে কিছুটা বাদাম দিয়ে এটাকে আমি পরিবেশন করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে পরিবেশন করতে পারেন। এই গরমে একবার হলো এই ডেজার্টটি বানিয়ে। তো এই তো এটা আমার পরিবেশন করা হয়ে গিয়েছে। এখন এটা আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি এটা কীরকম হয়েছে ভিতরটা। তো এখন আমি এটাকে চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি এটার ভিতরটা কীরকম হয়েছে। তো দেখতেই পাচ্ছেন ভিতরটা কত সুন্দর মাশাআল্লাহ হয়েছে। তো যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার বেল বাটনটা ক্লিক করে রাখবেন আমার পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা সুন্দর হয়েছে আর কীরকম হয়েছে ভিতরটা, এতটাই ক্রিমি আর এতটাই মজাদার হয়েছে যা বলে বোঝাতে পারবো না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।